আমি তো আমানতের খেয়ানতদার। কি আমানতের খেয়ানত করলাম? আপনি রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে সবাইকে জুব্বার কাপড় দিয়েছেন, পাঞ্জাবির কাপড় দিয়েছেন, আমাদেরটা হাঁটু থেকে নিচের দিকে গেছে, আর আপনারটা টাকনুর উপর এরকম হয়ে গেছে। আপনার জুব্বা এত লম্বা কেমনি হয়? আপনার জুব্বা এত লম্বা কেমনি হয়? রাষ্ট্রপ্রধান হোসেন থেকে ডাবল জুব্বার কাপড় নিয়েছেন কেন? কেন এই আমানতের খেয়ানত কেন করলেন? আগে এটা বলেন, তারপরে আপনার ওয়াজ শুনবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন এই কথা। ঠিক আছে, আমার ছেলেকে ডাক দাও। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বলছেন, বাবা বলো। বলছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যতটুকু কাপড় পেয়েছেন, আমার বাবাও ততটুকু কাপড় পেয়েছে। আপনাদেরকে যতটুকু করে কাপড় দেওয়া হয়েছে, আমার বাবাদেরকেও ততটুকু করে কাপড় দেওয়া হয়েছে। কিন্তু যখন কাপড় দিচ্ছিলেন, তখন আমি যে দর্জিটা কাপড় কাটছে তাকে যে বলছি, আমাদের বাপ বেটার দুই পিস এক জায়গায় দাও। কারণ আমার বাবা একজন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, তার ভালো কোনো কাপড় নেই, তালি দেওয়া জামা গায়ে। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে যায়, তাদের সঙ্গে তালি যুক্ত জামা গায়ে দিলে কেমন দেখা যায়। আমি বলছি, আমারটা এবং আমার বাবারটা এক জায়গায় করে দাও। ওই দুইটা কাপড় এক জায়গায় একত্রিত করে এরকম জুব্বা বানিয়েছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওমর তো ঠিক কাজই করেছেন, ওমর তো ভুল কাজ করেন নাই। তাহলে দেখেন, সামান্য কাপড় মনে হয়েছে খলিফা থেকে একটু বেশি নিয়েছে, সাথে সাথে প্রতিবাদ করেছে। আর সেই খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকা তারাবির ব্যবস্থা করলেন, একটা সাহাবী মুখ খুললেন না। আসলে এই 20 টাকা তো শুধু ওমর করেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কিছু ব্যক্তি যে জিজ্ঞেস করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেদাত করেছেন। বলছে, কি বেদাত? বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকা তারাবির জামাতের ব্যবস্থা করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 দিন করার পর চলে গিয়েছেন। তাহলে ওমর তো বেদাত করেছেন। বলেন, আপনি কিছু বলেন। বলছে, না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এরকম ছিলেন, রাসূলুল্লাহ এটা সুন্নাত করে দিয়েছেন। রাসূলুল্লাহ 3 দিনের বেশি জামাতে পড়েন নাই, কারণ এটা যদি ফরজ হয়ে যায় তাহলে মানুষদের জন্য কষ্ট হবে। এইজন্য খলিফাতুল মুসলিমিন ওমর, যেহেতু নবীজি চলে গেছেন, কোরআন সমাপ্ত হয়ে গেছে, ওহীর বিধান শেষ হয়ে গেছে, নতুন করে আর ওহী নাযিল হবে না, নতুন করে আর কিছু ফরজ হবে না, নতুন করে কোনো ফরজ বিধান আর রুখসাত হবে না। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক করেছেন। সেই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অনেক সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। সাহাবায়ে কেরামদের যুগ এমন যুগ ছিল, কেউ যদি একটু ছোটখাটো ভুলও করতো বা কথা বলতো, তাকে এরকম কাজ করা হতো না। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আম্মা জান আয়েশা বললেন, ওনার জানাজাটা মসজিদের মধ্যে পড়ানো হোক, তাহলে আমরা মহিলারাও জানাজায় শরীক হতে পারবো। সাহাবায়ে কেরাম সেটা মানেন নাই, কারণ মসজিদের মধ্যে জানাজা পড়া এটা সুন্নাতের বরখেলাপ, এটা সুন্নাতে নববী নয়। সাহাবায়ে কেরাম সাথে সাথে বাধা দিয়েছেন। উম্মাহাতুল মুমিনিন, আপনি যেটা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা করেন নাই, এটাকে কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করেন নাই। জানাজা হবে ফাঁকা জায়গায়। তাহলে প্রশ্ন, শহর বা শহরের যে এলাকাগুলোতে মসজিদের মধ্যে জানাজার নামাজ পড়ায়, এ বিষয়ে আমি আর কিছু বললাম না, এটা ফতোয়া দিবে মুফতি সাহেবরা। আমরা কোরআন হাদিস থেকে যেটা পেয়েছি সেটা হলো, মসজিদের মধ্যে জানাজার নামাজ হয় না, বরং হাদিসের মধ্যে এটা এসেছে, যখন প্রচন্ড বৃষ্টি হতো, ঈদের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে মসজিদের মধ্যে আদায় করতেন, এটা হাদিসের মধ্যে এসেছে। কিন্তু আমার চোখে এরকম একটা হাদিসও পড়ে নাই যে হাদিসে এরকম এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম কখনো মসজিদের মধ্যে জানাজা পড়েছেন। এরকম কোন হাদিস চোখে পড়ে নাই, বা এরকম কোন হাদিসও নেই। যাই হোক, আমরা
আলোচনা করছিলাম তারাবির নামাজ 20 রাকাত। প্রশ্ন, যারা 8 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে, বাকি রাকাতগুলো পড়ে না, হাদিস অনুযায়ী সুন্নাতে মুআক্কাদা নামাজ কাজা করলে যে গুনাহ হয়, যারা 8 পড়ে বাকি 12 রাকাতের জন্য এরকম গুনাহ হবে, যারা 12 পড়ে বাকি 8 রাকাতের জন্য গুনাহ হবে। হ্যাঁ, তবে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, কোনো ব্যক্তি যদি বয়োবৃদ্ধ দুর্বল হয়, যার ফলশ্রুতিতে সে নামাজ পড়তে পারছে না, তাহলে সেটা ভিন্ন কথা। এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার তারাবির নামাজ জামাতে পড়েন নাই, ফরজ হয়ে যাওয়ার ভয়ে। যদি ফরজ হয়ে যায় অনেক মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। এরপরে আসেন তারাবির নামাজের মধ্যে আমরা যে দোয়াগুলো পড়ি, তারাবির নামাজের মধ্যে যে দোয়া বা তারাবির পরে যে মুনাজাত আমরা পড়ি, এগুলো হাদিস দ্বারা পাওয়া যায় না। তবে ফিকহের কিতাবের মধ্যে এসেছে, ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, যেহেতু যে অর্থগুলো পড়া হয়, যে দোয়াগুলো পড়া হয়, এর অর্থগুলো সুন্দর। এবং নবীজি হাদিসের মধ্যে বলেছেন, রমজানে তোমরা 4টি কাজ করবে, 2টি জিনিস চাইবে আর 2টি জিনিস থেকে পানা চাইবে। 4টি কাজ কি? তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে, বেশি বেশি জাহান্নাম থেকে মাফ চাইবে, বেশি বেশি নিজেদের ক্ষমা প্রার্থনা করবে। এই কাজগুলো বেশি বেশি করবে। আমরা যে দোয়াগুলো পড়ি, আমরা যে মুনাজাতগুলো করি, এর মধ্যে এটাই আছে। আমরা মুনাজাতে বলছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আপনি আমাদেরকে, আল্লাহুম্মা হে আমাদের প্রভু, ইন্না নাসআলুকা আমাদেরকে দান করুন জান্নাহ, ওয়া নাউযু বিকা আমাদেরকে আশ্রয় দেন, আমাদেরকে মুক্ত দেন, মিনান নার জাহান্নামের আগুন থেকে। ইয়া খালিকাল জান্নাত, এই জান্নাতের সৃষ্টিকর্তা, ওয়ান নার হে দোজখের সৃষ্টিকর্তা, হে জাহান্নামের সৃষ্টিকর্তা, বিরহমাতিকা আমাদের প্রতি রহম করুন, আমাদের প্রতি করুণা করুন। ইয়া আজিজু আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত পাঁচক নাম, হে আমাদের প্রিয় মাবুদ। ইয়া গফফার আপনি ক্ষমা করণীয়ালা, ইয়া কারীম আপনি দয়াময়, ইয়া সাত্তার আপনি বান্দাদের পাপ সমূহ ঢেকে রাখেন, ইয়া রহিম আপনি প্রেমময়, আপনি দয়ালু, ইয়া জাব্বার আপনি আবার শাস্তিদাতা, মহান শাস্তিদাতা, আপনি আবার মানুষদেরকে শাস্তি দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হে আরহামার রাহিমিন এতক্ষণ ধরে যা বললাম সবকিছু আপনি আমাদের জন্য কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করি, এই দোয়াতে কোনো সমস্যা নেই। কিছু মানুষ আছে দেখবেন তারাবিতে আসে না, ভাই তারাবিতে আসেন নাকি, দোয়া যে পারি না, মোনাজাতে পারি না। দোয়া মোনাজাত শর্ত নয়, আপনি যে কোনো দোয়া করতে পারেন। আপনি 4 রাকাত পর পর বসছেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি পারেন না, আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি পারেন না, আপনি সুবহানাল্লাহ পড়েন। আপনি পারেন না, আপনি আলহামদুলিল্লাহ পড়েন। আরেকটা সমস্যা, কি সমস্যা? বেতের নামাজ বলছে তারাবিতে যাই না, 2টা কারণে, দোয়া টোয়া তো পারি না, আবার বেতের নামাজে দোয়া কুনুত তো পারি না। দোয়া কুনুত পড়া ওয়াজিব। যদি কেউ না পারে তাহলে আপনি সূরা ইখলাস পড়তে পারেন, অথবা আপনি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি এটাও পারেন না, সূরা ফাতিহা পারেন, সূরা ফাতিহা পড়েন, তারপরেও আপনার নামাজ হবে। তবে চেষ্টা করতে হবে দোয়া কোনটা অন্তত মুখস্থ করার। দুনিয়ার সবকিছু মুখস্থ হয়, এই দোয়া কোনটা মুখস্থ হয় না। টাকা পয়সার হিসাব সবকিছু আপনি ভুলে যান না, সবকিছু আপনি শিখে নেন। এই একটা জিনিস শিখতে তেমন সমস্যা নেই। এজন্য করে আমাদের উচিত তারাবির নামাজগুলো একটু ভালোভাবে পড়া। দেখা যায় আমরা এখানে সূরা তারাবি পড়ি, মোটামুটি 1 ঘন্টা লাগে, কি বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আমাদের আগে খতম শেষ হয়ে যায়। এগুলো আসলে নামাজ না, এগুলো আসলে ঠাট্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহ তারা প্রতারণা
করতে চায় আমার সাথে, ধোঁকাবাজি করতে চায় আমার সাথে। ওয়াল্লাযীনা আমানু, এবং ধোঁকাবাজি করতে চায়, প্রতারণা করতে চায় ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের নফসের সাথে, নিজেদের নফসের সাথে, অন্তরের সাথে ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতে পারছে না। সুতরাং আসুন তারাবির নামাজ 20 রাকাত, যেই যত কথাই বলুন তারাবির নামাজ 20 রাকাতই বলতে হবে। হ্যাঁ, আপনি অসুস্থ, দুই একদিন আপনার সমস্যা হচ্ছে, আপনি দুই একদিন পড়েন না, যতটুকু পারেন ততটুকু পড়েন। আপনি দাঁড়িয়ে পারছেন না, আপনি বসে পড়েন, যেভাবে হোক আপনি পারেন। জামাতে আসতে পারছেন না, বাসায় বসে পড়েন, কিন্তু তারাবির নামাজ আপনাকে পড়তেই হবে এবং 20 রাকাতে বলতে হবে। নাহলে কিয়ামতের দিনে সুন্নাতে মুআক্কাদা নামাজের যে শাস্তি, সেই শাস্তি আপনাকে ভোগ করতে হবে, গুনাহ হবে। সুন্নাতে মুআক্কাদা নামাজ না পড়লে গুনাহ হবে। সুতরাং আসুন আমরা রোজাগুলো ঠিকভাবে পালন করি, তারাবিতে মসজিদে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।